আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদান সেলস মাস্টারি ওয়ার্কশপের আজকে প্রথম ক্লাস এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব গোল অ্যান্ড মাইন্ডসেট নিয়ে। আজকের ক্লাসটা অনেকের কাছে মনে হতে পারে একেবারে বেসিক লেভেলের কথাবার্তা, বা মনে হবে যে এটা তো আসলে আমার বিজনেস ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। বাট বিলিভ মি, আমি যখন বিজনেস নিজে শুরু করছিলাম বা আমি যখন বড় বড় মেন্টরদের ক্লাসগুলো দেখছিলাম, যখন তারা গোল এবং মাইন্ডসেট নিয়ে কথা বলতো, সত্যি বলতে আমি নিজেই বিরক্ত হতাম। আমি ভাবতাম যে ব্যবসায় বা বিজনেস এটার কোনো প্রয়োজন নেই। বাট আমি যখন বিজনেসের ভিতরে ঢুকলাম এবং অনেকদিন কাজ করতে থাকলাম, তখন আমি বুঝলাম যে আসলে মূল চাবিকাঠি হচ্ছে কিন্তু আমাদের এই গোল অ্যান্ড মাইন্ডসেট। আমি যদি সহজ একটা উদাহরণ দিই, রমজানে যেই তারাবির নামাজ হয়, ওই তারাবির নামাজেরও কিন্তু একটা গোল থাকে যে আমার তারাবির নামাজ যে কোরআন খতম করতে হবে 21 দিনে বা 23 দিনে, 25 দিনে বা 27 দিনে, একটা গোল কিন্তু তারা আগে থেকে সেট করে রাখে। তো সেট করার কারণে কি হয়, আমি যদি 21 দিনে কোরআন খতম করতে হয়, আমার প্রতিদিন কয় পারা করে করতে হবে, প্রতিদিন কত পৃষ্ঠা করে পড়তে হবে, প্রথম দিকে আমি কত পৃষ্ঠা করে পড়বো, এরপরে কত পৃষ্ঠা করে পড়বো, এবং সেগুলো কিভাবে পড়বো, পুরো একটা প্ল্যান মাফিক থাকে। দেখেন, একটা আমাদের তারাবির নামাজ, সেখানে আপনার প্ল্যান লাগতেছে। আর এইখানে আপনি রমজানে একটা বিজনেস করবেন, আপনি বিজনেসের মাধ্যমে শুধু রমজান মাস না, আপনি প্রতিনিয়ত এখান থেকে লাখ লাখ টাকা জেনারেট করে চিন্তা করতেছেন, বা আপনি লাখপতি হবেন বা আরো বেশি কিছু করবেন। সেখানে কি আপনার গোল লাগবে না? সেখানে কি আপনার মাইন্ডসেটটা লাগবে না? প্রথমত এটাই হচ্ছে, আমরা ছোটবেলা থেকে আমরা সবাই পড়ে আসছি আমাদের জীবনে একটা গোল থাকা উচিত। আমাদের হচ্ছে কি, গোল ছাড়া একজন মানুষ হচ্ছে বইটাবিহীন একটা নৌকার মতো। বাট বাস্তবে কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করি না, এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা যখন ব্যবসায় আসি তখন কিন্তু আমরা গোল ফিক্সড করি না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। দ্বিতীয়ত, আমার গোল থাকতে হবে আমি রমজানে কি নিয়ে কাজ করতেছি, এটার চেয়ে গুরুত্বপূর্ণ আমি কেন কাজ করতেছি এবং মানুষকে কিভাবে সহযোগিতা করতেছি, কিভাবে হেল্প করতেছি। তো এখন থেকে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, আপনি আগে ফার্স্ট অফ অল চিন্তা করেন যে আমি কেন করতেছি। আমার মাইন্ডসেটটা ক্লিয়ার থাকতে হবে, আমি কেন। ধরুন আপনি জুব্বা নিয়ে কাজ করতেছেন বা আপনি আতর নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, এখন আতর নর্মালি আমরা ইউজ করি কেন? সুগন্ধি, দুর্গন্ধ দূর হয়, সুগন্ধি হয়। এটা হচ্ছে হয়তো আপনার সকলের মাইন্ডসেট, বা সকলে চিন্তা করতেছে যে ঠিক আছে, আমি এখান থেকে একটা ভালো ইনকাম পাবো, এটা দিয়ে আমার ফ্যামিলি চলবে। এটাও একটা গোল হইতে পারে। বাট আমি গোলটা কখন বড় পর্যায়ে কিভাবে নিয়ে যেতে পারি, গোলটা হইতে পারে এরকম যে আমি আতর নিয়ে কাজ করতেছি, কারণ আতর দেওয়া সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন। আমি অনেক বড় একটা গোলে চলে গেলাম। আপনার গোলগুলো, আমরা আসলে অনেকে আবার আছে গোল লিখি না, যে এমন অনেক আছে গোল লিখি, কিন্তু কিরকম গোল লিখি, গোল লিখতে গিয়েও আমরা ভুল করি। যে লিখি যে আমার গোল হচ্ছে রমজান মাসে আমার 50 লক্ষ টাকা ইনকাম করতে হবে, বা 5 লক্ষ টাকা ইনকাম করতে হবে, এটা আমার গোল। ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ গোল। বাট আমার মতে গোল টাকার অঙ্কে না লিখে, গোল আসলে এমন ভাবে লিখতে হবে যেটা আসলে, যেটার সাথে আপনার মনটা কানেক্টেড, যেখানে আপনি একটা স্বস্তি পাবেন, শান্তি পাবেন, মানসিক একটা প্রশান্তি পাবেন, এরকম হইতে পারে। ধরেন আমি বললাম আমার গোল হচ্ছে মাসে 10 লাখ টাকা কামানো। এই কথাটাকে আমি এইভাবে একভাবে বলা যায়। আবার বলতে পারি আমার গোল হচ্ছে আমার ইন্ডাস্ট্রিতে 100 জন মানুষকে আমি কর্মসংস্থানের সুযোগ করে দিব, তাদের 100 জন বেকার মানুষের কাজের সুযোগ করে দিব। দেখেন, আমি 100 জন মানুষকে যখন কাজের সুযোগ করে দিব, তখন তো আমার মিনিমাম 10 লাখ টাকা আমার লাগবেই, যে কি হচ্ছে আমার প্রফিট। এটা জাস্ট আমি র্যান্ডমলি একটা সংখ্যা বলতেছি, এত ক্যালকুলেশন করে বলতেছি না। তো দুইটাই জিনিস কিন্তু একই। হ্যাঁ, একই বিষয়টাকে আমি বলতে পারতেছি যে আমি 10 লাখ টাকা ইনকাম করবো, যেটা শুধুমাত্র আমার ব্যক্তি কেন্দ্রিক। আর আমি যখন বলবো যে আমি 100 জন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করব, তাদের বেকার যুবকদের কাজের ব্যবস্থা করব, তখন গোলটা আর আমার একার না, তখন গোলটা পুরো সমাজের সাথে কানেক্টেড, মানুষের সাথে কানেক্টেড। সেই গোলটা আপনাকে কিন্তু ঘুমাইতে দিবে না। দিন শেষে দেখা যাবে আপনি 10 লাখ টাকার স্বপ্ন দেখে আপনি যখন প্রতিনিয়ত ফেল করবেন, এই স্বপ্নটা একসময় মরে যাবে। কিন্তু আপনি যখন মানুষের জন্য কাজ করার জন্য চেষ্টা করবেন, মানুষের উপকারের জন্য কাজ করবেন, মানুষকে হেল্প করার চেষ্টা করবেন, তখন সেই গোলটা কিন্তু সহজে মরবে না, এবং আপনাকে কিন্তু সেই গোলটা ফুলফিল হওয়ার আগ অব্দি আপনাকে কিন্তু ঘুমাইতে দিবে না, শান্তিতে থাকতে দিবে না, কাজ করে যেতে হবে। তো যেটা বলতেছিলাম, আমার গোলটা ঠিক রাখতে হবে যে আমি আমার উদ্দেশ্য কি, আমি কিভাবে কাজ করব, হ্যাঁ, আমি কেন কাজ করতেছি, আমার গোলটা এখানে প্রথমে ঠিক রাখতে হবে। যেহেতু আমরা রমজান নিয়ে কাজ করবো, আমাদের গোলটা এরকম হইতে পারে যে আমি রমজানে মানুষ কোন সমস্যায় পড়ে, আমি সেই সমস্যাতে কিভাবে তাদেরকে হেল্প করতে পারি। হ্যাঁ, এটাও হইতে পারে আমার গোল। তাদের কোন প্রবলেমের সলিউশনটা আমি দিতে পারি, এটা আমার গোল হইতে পারে। এবং সেই সলিউশনটা আমি কিভাবে দিতে পারি, এটা নিয়ে আমি একটা প্ল্যান করতে পারি। গোলের সাথে প্ল্যানটা অনেক রিলেটেড। আমরা অনেকেই এখন হয়তো ভাবতে পারেন যে অনেকেই হয়তো স্কিপ করে চলে যাবেন, বাট একটু চিন্তা করেন, আমি ভবিষ্যতে বা আমি সামনে যে ক্লাসগুলো করাবো, সেখানে আমি আপনাদেরকে কন্টেন্ট কিভাবে করব, কোন কন্টেন্টটা গুরুত্বপূর্ণ, কয়টা কন্টেন্ট দেওয়া উচিত, কিভাবে অ্যাড চালাইলে ভালো হয়, বিস্তারিত বিষয়গুলো বলবো। ঠিক আছে, কিন্তু আপনার যদি কোনো প্ল্যান না থাকে, আপনার যদি কোনো গোল না থাকে, আপনি কিন্তু ওই প্ল্যানগুলো বা ওই টুলসগুলো, ওই টপিকগুলো আপনার
বিজনেসে ইমপ্লিমেন্ট করতে পারবেন না বা কাজে লাগাইতে পারবেন না। সেই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার একটা প্ল্যান লিখতে হবে। কি প্ল্যান? বেশি কিছু না, আপনি 1 মাসের প্ল্যানিং লেখেন যে আমি রমজান মাসের প্ল্যান, আমি হচ্ছে যে ধরেন আমি কি সেল করি, আমি কোরআন সেল করি। নর্মালি চিন্তা করলাম, আমি চিন্তা করলাম যে আমি 10,000 মানুষের ঘরে কোরআন পৌঁছে দিব, 10,000 মানুষকে কোরআন 10,000 মানুষের ঘরে কোরআনটা পৌঁছে দিব, যাতে হচ্ছে তারা কি কোরআন তিলাওয়াত করতে পারে। বা হচ্ছে যে ধরেন আমি কালার কোডেড কোরআন দিলাম, যেখানে সহজেই বোঝা যাচ্ছে, যারা অনেকে আছে যে আমরা অনেকদিন না পড়ার কারণে ভুলে যাচ্ছি, সেখানে খুব সহজভাবে ব্যাখ্যা করা আছে, এরকম একটা কোরআন আমি সেল করি। হ্যাঁ, তো আমি এমন ভাবে চিন্তা করলাম যে আমি 10,000 মানুষকে হেল্প করব, তারা যাতে কোরআনটা ঠিকঠাক মতো উচ্চারণ ঠিকঠাক মতো করে পড়তে পারে। এবার আমি 10,000 জন মানুষকে যদি আমি হেল্প করতে হয়, তাইলে আমার কয়টা কন্টেন্ট করতে হবে, আমাকে কত ডলারের অ্যাড রান করতে হবে, আমাকে কয়টা পোস্টার দিতে হবে, কয়টা ভিডিও দিতে হবে, কয়টা রিভিউ লাগবে, আমার পেজটাকে কিভাবে সাজাইতে হবে, আমার কত টাকা বাজেট লাগবে, আমার প্রোডাক্ট কয়টা লাগবে, আমার কাস্টমার কয়জন লাগবে, আমার রিটার্ন কয়টা আসতে পারে, এই সব কিছু ক্যালকুলেশন করা ছাড়া কি আমি আসলে বিজনেসে টিকে থাকতে পারবো? কখনোই না। বা আমি কি ওইটা ফুলফিল করতে পারবো? না। সেজন্য আমার প্রথমত আপনাদেরকে আমি একটা টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে আপনার আগে একটা গোল সেট করতে হবে যে আমি রমজান আসলে কয়জন মানুষকে হেল্প করতে চাই। আমি সেল করতে চাই বলবো না, আমি হেল্প করতে চাই, কারণ আসলে আলটিমেটলি সেল সবাই করে, আমরা একটু ডিফারেন্স হবো, আমরা হেল্প করব মানুষকে। আজকে সে আমার থেকে না কিনুক, আমি যদি তাকে হেল্প করি, 3 মাস পরে গিয়ে সে কিনবে। আমি যখন সম্ভবত এটা গত বছর আগস্ট মাসে কন্টেন্ট নিয়ে একটা মাস্টার ক্লাস করিয়েছিলাম, তখন দেখা গিয়েছিল কয়েকজন অনেকেই ছিল আমার সেই মাস্টার ক্লাসে, সেখান থেকে অনেকেই লিড হিসেবে কনভার্ট হয়েছিল বা আমার থেকে সাপোর্ট নিয়েছিল, অনেকে আবার সাপোর্টটা নেয় নাই। হ্যাঁ, এর মধ্যে দেখা গেল প্রায় 6 মাস পরে, সম্ভবত গত নভেম্বর বা ডিসেম্বরে একজন আপু, উনি লিড হিসেবে লিড ছিল, উনি কনভার্ট হয়েছে। দেখেন, আমি ওনাকে হেল্প করছি প্রায় 6 মাস আগে, উনি কনভার্ট হয়েছে 6 মাস পরে। বাট উনি কিন্তু এতদিন অনেক কিছু দেখছে, এর মধ্যে আমার কাছেই কেন ফিরে আসছে? কারণ আমি ওনাকে হেল্প করছি, আমি ওনার কাছে সেল করতে যাই নাই। আপনাকে ঠিক এই কাজটাই করতে হবে, আপনাকে হেল্প করতে হবে। সেল করতে গেলে আপনি আমাদের সাইকোলজিতে এভাবে কাজ করে, আপনি যখন কাউকে বিক্রি করতে যাবেন, সে আগে থেকেই সেখানে একটা নেগেটিভ একটা চিন্তা নিয়ে আসে, সে চিন্তা করে যে না, আমি এখানে মানে কনভার্ট হব না। বাট আপনি যখন তাকে হেল্প করতে চাইবেন, সে কিন্তু নিজ থেকে আগ্রহ দেখাবে, সে নিজ থেকে আপনার সাথে কথা বলবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার যে আমার কেন প্ল্যান করতে হবে। এখন দ্বিতীয়ত হচ্ছে আমি কয়জনকে হেল্প করবো, এই জিনিসটা প্ল্যান সাজাবো। প্ল্যানে কি কি থাকবে একটু বলে দিই। আমি কতজনকে হেল্প করব, সেই কতজনকে হেল্প করতে হলে আমার বাজেট কত লাগবে, আমার হচ্ছে যে কয়টা কন্টেন্ট লাগবে, বা আমার প্রোডাক্টটা কিভাবে হেল্প করে মানুষকে, কোন সমস্যার সমাধান করে, আমার টার্গেট কত, আমার বাজেট কত, এই সমস্ত জিনিসগুলো লিখে আপনি একটা প্ল্যান সাজাইতে হবে রমজানের জন্য। এবং সেটা আমাদের ব্র্যান্ড স্টোরি যে অফিসিয়াল গ্রুপ আছে, সেখানে আপনাকে সাবমিট করতে হবে। আমরা আপনার প্ল্যানটা দেখবো, দেখে যদি কোথাও ভুল মনে হয় বা সংশোধন করতে হবে বলে মনে হয়, আমরা আপনাকে কারেকশন দিব। আর যারা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আপনারা কিন্তু আমাদের কাছে 1-to-1 সাপোর্ট পাচ্ছেন, বা ডেডিকেটেড একটা সাপোর্ট টিম আছে আপনাদের জন্য। আমাদের আজকের ক্লাসের উপর যে কোনো প্রশ্ন থাকলে আপনি কিন্তু সেখানে প্রশ্ন করতে পারবেন। যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হননি, আপনারা চাইলে অ্যাড হয়ে নিতে পারেন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে। আরেকটা বিষয় যেটা হচ্ছে মাইন্ডসেটের কথা অনেকটাই চলে আসছে, তাও আর একটু লাস্ট ফিনিশিং দিয়ে দিই। সেটা হচ্ছে আমার মাইন্ডসেট, যেটা আমি বলছিলাম যে সেল করার চিন্তা থাকা যাবে না, আমার মাইন্ডসেট হবে আমি কিভাবে হেল্প করব। আমি আসলে সেল তো সবাই করে, যে হচ্ছে যে ধরেন চাকরি করতেছে সেও হচ্ছে যে টাকা ইনকাম করতেছে, যে জুয়া খেলতেছে সেও কোনো টাকা ইনকাম করতেছে, যে অবৈধ পথে দুর্নীতি করতেছে সেও কিন্তু টাকা উপার্জন করতেছে, আমিও টাকা উপার্জন করতেছি, আপনিও করতেছেন। শুধু যদি আমি টাকা নিয়েই পড়ে থাকি, তাহলে আমার তার মধ্যে পার্থক্য থাকলো কই? আমি যদি মরার পরে বা আমি যদি সমাজের জন্য কিছু না রেখে যাইতে পারি, আমার যদি কোনো অবদান না থাকে এই সমাজের প্রতি, এই মানুষগুলোর প্রতি, তাহলে আসলে আমার আলাদা মানে এখানে আমার কৃতিত্বটা কোথায়? আমি যখন ব্যবসায় আসছি, আমি যখন আলাদা একটা জগতে আসছি, আমার অবশ্যই কৃতিত্ব দেখাইতে হবে। এখানে আমি সমাজের জন্য কিছু করতে হবে, আমি মানুষের জন্য কিছু করতে হবে। এরপরে দেখা যাবে যে মানুষ অটোমেটিকলি আপনাকে পছন্দ করবে, মানুষ অটোমেটিকলি আপনার কাছে কিনতে আসবে, সেই বলবে যে তার কি সমস্যা, সেটার সলিউশন আপনার কাছে চাইবে, সেটা আপনি তখন সলিউশন দিবেন। আশা করি বিষয়টা বুঝছেন। তো আপনাদের টাস্কটা আরেকবার বলে দিই, আপনারা হচ্ছে একটা প্ল্যান সাজাবেন যে আমার গোল কি হবে, রমজান আমার গোল কি, এবং সেখানে আমার মাইন্ডসেট কি, আমি কোন সমস্যার সমাধান করব, কিভাবে হেল্প করব, কয়জন মানুষকে হেল্প করব, এটার জন্য আমার বাজেট কত আছে, কি কি লাগবে, এটা নিয়ে আপনারা হচ্ছে একটা টাস্ক বা এই টাস্কটা আপনারা কমপ্লিট করবেন। আপনারা যারা গ্রুপে অ্যাক্টিভ থাকবেন বা টাস্কগুলো নিয়মিত কি বলে কমপ্লিট করবেন, তাদের সাথে যে কোনো একজনের সাথে কিন্তু আমরা একটা অফার দিব, যে আমাদের 1-to-1 একটা কনসালটেন্সি দিব সম্পূর্ণ ফ্রিতে। তো এটা কিন্তু মিস করা যাবে না।
তো আশা করি আপনাদের কাছে এই জিনিসটা খুব ভালো লাগবে এবং আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা জানাতে পারেন এবং টাস্ক কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে।